টানা বর্ষণে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন এলাকা। ৬ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, কর্মজীবী ও ছিন্নমূল মানুষের ভোগান্তি। উত্তরে বানের পানি কমলেও সীমাহীন ভোগান্তি। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ে খাদ্য ও সুপেয় পানির সংকটে বানভাসীরা। কোটা আন্দোলন স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রীর। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। এবং আবারও কাঁচামরিচের কেজি ৩৫০ টাকার নিচে মিলে না কোনো সবজি। সংসার খরচ মেলাতে মধ্যবিত্তের বাজার তালিকায় কাটছাঁট। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে জলমগ্ন পুরো রাজধানী। কোথাও হাঁটু পানি, কোথাও বা জমেছে কোমর সমান পানি। সবচেয়ে নাজুক পরিস্থিতি পুরান ঢাকা, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ ও মৌচাক এলাকায়। যারাই ঘর থেকে বের হয়েছেন তারাই পড়েছেন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোর থেকে ৬ ঘন্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আরও বাড়তে পারে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আষাঢ়ের শেষ, তারপরও ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ, রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা ঘর থেকে বের হয়েছেন পড়তে হয়েছে বিপাকে। আমি মতিঝিল থেকে এই পর্যন্ত হাইটে আসছি, ওদিকে পানি প্রায় কোমর পানি। সকাল থেকে বৃষ্টির কারণে ভাই সারা রাস্তা জ্যাম পাইছি, যাত্রী পাই নাই, গাড়ির ইঞ্জিনে পানি উঠে গেছে। আমরাও ভুগতেছি, জনগণও ভুগতেছে, প্রচুর পানি, যা বলার বাইরে। যাত্রী কম, রাস্তাঘাটে অনেক পানি কান্দি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে। মোটামুটি দোকানের অবস্থা খুব কাহিল দেখা যাইতেছে। পানি কারণে ভাই দোকানই করতে পারতেছি না, খুলতে পারতেছি না, তাই বন্ধ। বিভিন্ন কাজ কাম এটা ওটা বাইরানোর জন্য মানুষের যাদের বাইর হইতে হয় তাদের তো ভোগান্তিটা অবশ্যই ভোগ করা লাগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার ভোর থেকে ৬ ঘন্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ২৪ ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩০৯ মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিন এই ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে, এবং কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতাটা এটা অব্যাহত থাকবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জে। তবে মৌলভীবাজার, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের ১৬ঘর পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, বন্ধ যান চলাচল। এক মাসের ভিতরে, আষাঢ় মাসের ভিতরে ৩ বার পানি হয়ে গেছে। বৃষ্টি এমন ভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩৫ ইউনিয়নে দেখা দিয়েছে শুকনো খাবার, সুপেয় পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে যমুনার পানিও বেড়েছে, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমছে না ভোগান্তি। টানা 24 দিনের বন্যায় নষ্ট হয়েছে ৬,৭৩৪ হেক্টর জমির ফসল, ডুবে গেছে পুকুর ও মাছের ঘের। ব্রুড মাছ ছিল, ফোনা মাছ ছিল, ফোনা প্রায় 3 থেকে 4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে, এই পানিতে যাতায়াত করা, পানি খুব নোংরা। আমরা ঘরে দ্বারে পানি 2বার এসেছে, আমরা বন্যা বেশিয়ে দিতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। পঞ্চগড়ে অনেক স্থানে এখনো জলাবদ্ধতা, প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এখন আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বনির্বদ্ধভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। মোটামুটি আর কি 8-10 বিঘা এই আমাদের ক্ষতিগ্রস্ত এই অবস্থা আছে। আমরা বন্যার পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তার পাড়ের বাসিন্দারা। দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের কৃষকেরাও। কুড়িগ্রামে বন্যা কবলিত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে 7,350 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেত। এমন অবস্থা হচ্ছে কলার গাছও পাওয়া যায় না, কিন্তু যে কলার গাছ কিনে আনবো তাও পাইনি। বন্যায় বাড়ি ঘর, পাকের ঘর পর্যন্ত আমার ডুবে গেছে। এখন ভাত পাক করে খেতে পারতেছি না। রাস্তাঘাট তলে গেছে, বাড়ি ঘর তলে গেছে, আমি কেমন করে কেমন করে আমি জীবন বাঁচাই। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উজানের ঢলে উত্তাল হয় ব্রহ্মপুত্র নদী। এতে এবছরও ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে ফসলি জমি ও বসত ভিটা হারিয়েছে শতাধিক পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই নদীগর্ভে বসত ভিটা আর ফসলি জমি হারিয়ে এখন ঠিকানাহীন আব্দুল খালেক। পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষাই যেন তার একমাত্র চাওয়া। এই যে জায়গাটা জমি আমার সামনে রাস্তায় নামছি, এখন আমি কি করবো, কই যাই, কি করবো? এখন যদি এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বাগনের ফেলে না নেয়, তা আমি কই যাই? আমি সামান্য একটু জায়গা এখন আছি, এটাও নাই, এটাও নদীর গর্ভে যাওয়ার পথে, হুমকির পথে আছে। নদীর স্রোতে আব্দুল খালেকের মতো পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়ারচর এবং খোদাবক্সপুর গ্রামের শতাধিক পরিবার হারিয়েছেন বসত ভিটা ও ফসলি জমি। ঠিকানা হারিয়ে অনেকে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। নিতে মনোরুন সবগুলাই নিচে গাওয়ান, আমরা তো জায়গা ঠাই মাই নাই খেয়ে আমরা কিছু না যাইতারি না, কিছু না। অর্ধেক ভাঙ্গা চুরিয়া অর্সি আড্ডি গাঙ্গে নিচে গা, জমিন কিছু আছি সব গাঙ্গে। জায়গা নাই, আমার স্বামী নাই, সন্তান দ্বারা লয়ে বিসি রংতালা ফুরছি। ভাঙনের কবল থেকে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে দায়সারা কাজ না করে টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে জনপ্রতিনিধিদের সাথে আসে, ওনারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে আসে, আসার পরে কিছু থুক বরাদ্দ দেয়, জিও ব্যাগ ফেলায়, এই দায়সারা কাজ করে চলে যায়। আসলে এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা না হয় তাহলে দেখা যাবে যে আমাদের আবাদি জমিগুলো নদীতে চলে যাচ্ছে। যদিও ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা আমাদের দুর্যোগকালীন যে ইমিডিয়েট যে ক্ষয়ক্ষতি আমরা মোকাবেলা করার জন্য আমাদের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষ নগদ আসছে এবং কিছু আমাদের প্রায় 800 মেট্রিক টন চালও ইতিমধ্যে চলে এসেছে। ভাঙন কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরবে তারা। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই
আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। খুলনা নগরীর টক অফ দ্য টাউন আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস। ভূমি ব্যবসায়ী হিসেবে পরিচিত তারা বিশ্বাস আটক হয়েছেন ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায়। মঙ্গলবার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা বিশ্বাসের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ না করা, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও প্লট বুঝিয়ে না দেয়া, সরকারি জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। সহকর্মী নূর ইসলাম রকির তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খুলনা জেলার আওয়ামী লীগ সদস্য আজগর বিশ্বাস, সবাই তারা বিশ্বাস নামেই চেনে। জমি ও প্লট ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি বেশ। 5টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন তারা বিশ্বাস। এগুলো হলো বিশ্বাস প্রপার্টিজ, বিশ্বাস ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিশ্বাস ফিশ অ্যান্ড এগ্রো, বিশ্বাস মাল্টিমিডিয়া এবং বিশ্বাস অনলাইন। তার রয়েছে 60 লাখ টাকা মূল্যের 2টি প্রাইভেট কার, 50 ভরি স্বর্ণ, নিজ নামে 5 বিঘা কৃষি জমি, 30 শতক অনাবাদি জমি, দালান অ্যাপার্টমেন্ট এবং মৎস্য খামার। তারা বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারে কাউকে পাওয়া যায়নি, এমনকি তার অফিসে বক্তব্য নিতে গেলে অফিসে কেউ নেই বলে জানান সিকিউরিটি গার্ড। আমাদের লোক যদি না থাকে আপনি কার সাথে কথা বলবেন? কেউ নাই, না তেমন কেউ না। পুলিশের প্রভাব খাটিয়ে নির্যাতন, জমি রেজিস্ট্রি করে টাকা পরিশোধ না করা এবং টাকা নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বিশ্বাসকে রেজিস্ট্রি করে দিছি, মানে টাকা আনতে গেলে টাকা দিইনি, আপনাকে জমি নাই। তারা বিশ্বাস বলে যে ওই জায়গা আমার ভাগ্নে টাগ্নে আছে, তাদের বলে তোমরা সরে যাও, ওখানে থাকা যাবে না, ওখানে আমি মার্কেট করব। বাসার পাশেই একটা জমি ছিল, জমিটা না দেওয়ার কারণে উনি বিভিন্ন সময় আমাকে পুলিশ দিয়ে তার অফিসে উঠায় নিয়ে গেছে। আমি একটা জমি নিয়েছিলাম 2 বছর আগে, আমার জমিটা বুঝায়ও দেয় না, এরকম আরো অনেক লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে উনি জমি বুঝাই দিচ্ছে না। সম্প্রতি ডুমুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন তারা বিশ্বাস। এরপর এ উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবি গেল 6 জুন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী শাইলা ইরিন বাদী হয়ে মামলা করেন তারা বিশ্বাসের বিরুদ্ধে। তারা বিশ্বাস খালের ওপর দিয়ে অনুমোদন ছাড়াই কালভার্ট ও রাস্তা করেছেন বলে জানান ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান। বিভিন্নভাবে ল্যান্ড ব্যবসায়ীদের আক্রমণের ফলে আমাদের ইউনিয়নে আজকে যারা সাধারণ মানুষ বাড়িঘর করে এখানে বসবাস করছেন তাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। জমি রেজিস্ট্রি করার সময় অস্ত্র হাতে কালো গাড়ি নিয়ে আসেন তারা বিশ্বাস। বেশিরভাগই গাড়ির কাগজপত্র নেই বলে জানান ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। উনি যে গাড়িগুলা ব্যবহার করেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার কাগজপত্রবিহীন এবং কালো গ্লাসের গাড়ি, যে গাড়ির নাম্বার প্লেট থাকে না, এবং হুমকি দামকি দিয়ে অশালীন কথাবার্তাগুলো বলেন। নগরীর রায়মহলের বটতলা এলাকায় আলিশান বাড়ির কাছে রয়েছেন বিশ্বাস প্রপার্টিজের বিশাল অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। একনিকে শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য বিশেষ বরাদ্দের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শিশু আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে। শিশুদের নিয়ে বক্তৃতা ও সঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি প্রায় 600 নিবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এমন আয়োজনে যার পর নাই খুশি শিশুরা। বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক জানিয়েছেন, নতুন 3টি কেন্দ্র চালু হলে শিশু বিচার ব্যবস্থার কাজ ত্বরান্বিত হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুমোদন করা হয় ৫,৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প। এর মধ্যে অন্যতম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জয়পুরহাট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপন, যাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি 11 লাখ টাকা। নতুন কেন্দ্রগুলো চালু হলে শিশু বিচার ব্যবস্থার কাজ ত্বরান্বিত হবে। একই সঙ্গে এসব কেন্দ্রের প্রশিক্ষণ ট্রেডগুলো চালুর ফলে শিশু নিবাসীরা যুগোপযোগী নানা ধরনের প্রশিক্ষণের স্মার্ট জনশক্তি হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক। শিশুরাও তো আগামী ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই প্রধানমন্ত্রী এটি আইনের সংঘর্ষে আদালত থেকে যেসব শিশু আসবে তাকে এখানে শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে তাকে যাতে যখন সেখান থেকে বের হবে তখন যাতে অন্তত সমাজের বোঝা না হয়, সমাজে যাতে মূল স্রোতে আসতে পারে, সে যাতে আত্মস্বাবলম্বী হতে পারে, এই ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে।
শিশুদের সর্বোত্তম স্বার্থর কথা বিবেচনায় একনেক এই শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য এ যাবৎকালে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে সীমাহীন কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ উৎসব পালন করেছে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র বালক শাখা। কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর 1974 সালের 22 জুন শিশুদের সুরক্ষায় শিশু আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আইনের সঙ্গে সংঘাতে কিংবা সংস্পর্শে আসা শিশুকে কারাগারে না রেখে তাদের সংশোধন বা পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু। বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপ ও তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে শিশু আইনের সংশোধন, শিশু বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, মেট্রো রেল ও পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। স্মার্ট শিশু উন্নয়ন কেন্দ্র গড়ে তুলতে কাজ করে যাওয়ায় বক্তারা সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, প্রতিষ্ঠান শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে বক্তব্য ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। খোলা আকাশের নিচে শুভ্র বলাকার মতো সবুজ চত্বরে বসে শিশু নিবাসীরা আনন্দ উপভোগ করেন, যেন এক মুহূর্তের জন্য তাদের মন প্রশান্তিতে ভরে যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রায় 600 নিবাসী সহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করলেও ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, আহত হয়েছে আরও 4 জন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মিলিটারি পুলের পটিয়া সীমান্ত এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে ট্রাকের এ সংঘর্ষ হয়। আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। 50 টাকার নিচে মিলে না কোনো সবজি, আর কাঁচামরিচের দাম উঠেছে 300 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাট করতে হচ্ছে মধ্যবিত্ত সহ সীমিত আয়ের মানুষকে। সহকর্মীদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেন সংসার চালানো দায় হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। আয় না বাড়লেও বেড়েছে ব্যয়। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজার সহ খুচরা বাজারে নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে হতাশার ছাপ দিন আনা দিন খাওয়া মানুষের জীবনে। কারণ বগুড়ায় 1 কেজি চালের দামে কিনতে হচ্ছে আলু। হাত বদলের খেলায় আলু উৎপাদনের শীর্ষে থাকা এই জেলাতে পাইকারি পর্যায়ে স্টিক আলু বিক্রি হচ্ছে 52 টাকা, আর পাকড়ি আলু ঠেকেছে 64 টাকায়। তবে খুচরা বাজারে তা আরও বেড়ে যায় কেজিতে 8 থেকে 10 টাকা। সাধারণ ভোক্তাদের আলু কিনতে হচ্ছে প্রকারভেদে 60 থেকে 70 টাকায়। যে আয় আমরা করি তার থেকে ডবল আমাদের খরচ। মাসখানেক আগে 60 টাকা, দাম থেকে 220 টাকা। একই চিত্র উত্তরের আরেক জেলা জয়পুরহাটে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। যেমন কিনতেছি ডবল দামে, বেচতে আরো একটু দাম বেশি দিয়ে। আমরা আজকে একটা জিনিস কিনেছি, কালকেই যাই দেখছি বেগুন দাম বেড়ে গেল। বাজার ব্যবস্থাটা এমন অবিশ্বাসের মধ্যে পড়ে গেছে, আমরা মধ্যবিত্তরা তো কোনোভাবে চলতে পারে, কিন্তু নিম্নবিত্তরা একটা ছোট মাছ কেনার সুযোগ হয় না। আর উপকূলীয় জেলা ভোলাতে একদিনের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। আলু কেজিতে 50 টাকার জায়গায় 60 টাকা, কাঁচামরিচ 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। সরবরাহ কম থাকায় এই মূল্য বৃদ্ধি বলে দাবি বিক্রেতাদের। আমাদের স্থানীয় সবজি বাজার এখন নাই বললেই চলে। আমদানি করা সবজি দিয়ে আমাদের মার্কেট চলছে, এই জন্য আমদানি কিন্তু সবজির দাম একটু বেশি হওয়াতে বাজার আসলে একটু চওড়া। সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে মাছ মাংসের বাজার। শিল্পাঞ্চল স্থাবারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, আর দেশি মুরগি 500 থেকে 700 টাকায়। আর ইলিশের দাম সাইজ ভেদে 600 থেকে 2400 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র মানিকগঞ্জেও। যারা কৃত্রিম সংকট দেখিয়ে বাজারের এই অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। কোনো অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে
তারা বেশি দাম নিয়ে থাকেন তাহলে তাদেরকে ভোক্তাধিকার আইন অনুযায়ী আমরা যে ব্যবস্থা গ্রহণ সেটা আমরা করব এবং আমাদের মনিটরিংটা বিশেষ করে জোরদার করা হচ্ছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। দ্রুত বাজার মনিটরিং এর মধ্য দিয়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা হোক বলে দাবি সাধারণ ক্রেতাদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বর্ষণে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন এলাকা। 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, পথে থাকা মানুষের ভোগান্তি। উত্তরে বানের পানি কমলেও কমেনি ভোগান্তি। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর সহ বিভিন্ন এলাকায় খাদ্য পানির সংকট। কোটা আন্দোলন, স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রীর সংঘাতে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং আবারও কাঁচামরিচের কেজি 350 টাকার নিচে মিলে না কোনো সবজি, সংসার চালাতে বাজার তালিকায় কাটছাঁট। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।